হ্যালো বন্ধুরা, এই দুর্ধর্ষ গরমে কোথায় গেছিলাম জানো? চলে গেছিলাম রুবির পাশেই অ্যাবসলিউট বারবিকিউতে। এই প্রথমবার এখানে গিয়েছিলাম। আসলে বারবিকিউয়ের এতগুলো ব্রাঞ্চে যাওয়া সত্ত্বেও এখানে একবারও আসা হয়নি। কেন বলো তো? কারণ বেশিরভাগ জনের কাছ থেকেই এর খুব একটা ভালো রিভিউ পাইনি। কিন্তু সবশেষে আমরা ভাবলাম একবার নিজেরাই গিয়ে ট্রাই করে দেখি। আমরা যেদিন গেছিলাম সেদিনকার একজনের অ্যানিভার্সারি ছিল বলে ওখানটা বেশ গম গম করছিল। তারপরে ঢুকেই দেখলাম বাকিরাও সবাই চলে এসেছে। আসলে সেদিনকার আমরাও ফ্যামিলি গেট টুগেদারেই গেছিলাম। তোমাদের চারদিকটা একবার দেখিয়ে দিই। ওই যে দূরেই দেখতে পাচ্ছ ডেজার্ট সেকশন, আর এইদিকে লাইভ কাউন্টার। এখানে অক্টোপাস, স্কুইড, কোয়েল, ডাক্স মিট অ্যাভেলেবেল ছিল। যদিও আমি কোনোটাই টেস্ট করিনি, শুধু কোয়েলটাই সাহস করে টেস্ট করতে পেরেছিলাম, কিন্তু ভীষণ বাজে লেগেছিল। জানি না তোমরা কারা কোয়েলের মাংস খেতে ভালোবাসো। তারপরে একটার পর একটা আমাদের ননভেজ স্টার্টারগুলো আসতে থাকলো। এদের স্টার্টার আনার এই সেগমেন্টটা আমার বেশ ভালো লেগেছে। বারবিকিউতে দেখবে অন্যরকম ভাবে ওরা স্টার্টারটা সার্ভ করে। এখন যেহেতু সামার ফেস্টিভ্যাল চলছে আর আমরা রবিবার গেছিলাম, তাই জন্য শুধু আমপান্না, লস্যি কম্পালসারি আর আনলিমিটেড ছিল। জানি না অন্যদিন অন্য কোনো ড্রিঙ্কস প্রোভাইড করে কিনা। তবে লস্যির বদলে অন্য কিছু একটা দিলে ভালো হতো, কারণ লস্যির টেস্টটা আমার খুব একটা ভালো লাগেনি। তারপরেই এদের লাইভ কাউন্টারের অন্য দিকটা থেকে মোমো নিতে গিয়ে শুনি চিকেন মোমো শেষ, তাই জন্যই বাধ্য হয়ে ভেজ মোমো নিতে হলো। আর তার পরের বার চিকেন পাস্তা বানিয়ে দিতে বললে সেখানেও ভেজ পাস্তা অ্যাভেলেবেল আছে বলে, কিন্তু তখন চিকেন মোমোটা চলে এসেছিল। কিন্তু আমার চিকেন মোমোর থেকে ভেজ মোমোটাই বেশি ভালো লেগেছে। আর পাস্তাটাতে মিষ্টিটা একটু বেশি হলেও অসাধারণ সুন্দর বানিয়েছিল, একদম চিজ মেল্টেড। এরপরে মেন কোর্সের দিকে চলে গেলাম। এদের এখানে খাবারের ভ্যারাইটিস গুলো কম থাকলেও খাবারের কোয়ালিটিটা দুর্দান্ত লেগেছে। আসলে কথাতেই আছে না, বেশি পরিমাণ হলেই যে বেশি দারুণ হবে তার কোনো মানে নেই। এখানেও ঠিক তাই। সব খাবারগুলোর আর নাম বলছি না, তবে মোটামুটি বাঙালি সেগমেন্টের মধ্যে ভাত, ডাল, আলু পোস্ত যেমন থাকে সেরকমই ছিল। তবে এদের ফিশ কালিয়ার বদলে দই সর্ষে কাতলা করেছিল। আর চাইনিজ সেকশনটার মধ্যে নুডলস, চিকেন এগ ফ্রাইড রাইস, চিলি চিকেন এসবই ছিল। ভেজ ননভেজ সেকশন মিলিয়ে মোটামুটি 15-16 রকমের মেনু ছিল। তারপরে কি কি খাবার আছে সবকিছু দেখে নেওয়ার পরে আমার বরাবরের প্রিয় বাসন্তী পোলাও, সাথে একটু স্যালাড আর ধোয়া ওঠা মাটন নিয়ে নিয়েছিলাম। বাসন্তী পোলাওয়ের টেস্টটা দারুণ ছিল, নুন মিষ্টি একদম অ্যাডজাস্ট করে তৈরি করেছে। আর মাটনটা দেখে যতটা টেস্টি লেগেছে, খেতে ততটাই টেস্টি ছিল। পুরো মনে হচ্ছিল কোনো বাঙালি রেস্টুরেন্টের মাটন, এত ভালো সেদ্ধ হয়েছে। তোমাদের এটুকু বলতে পারি, বারবিকিউ নেশনের থেকে এদের মাটনের টেস্ট আমার 1000 গুণের ভালো লেগেছে। তবে যদিও আমার প্রিয় নাল্লি পিসটা পাইনি, সে যাই হোক। তারপরে মাটন বিরিয়ানিটা অল্প একটু টেস্ট করার জন্য নিয়েছিলাম, আর সেটাও অসাধারণ ছিল। এবং এদের এখানে বিরিয়ানিটাও কিন্তু মাটন বিরিয়ানি, আর সেই মাটনটাও এতটাই সুন্দর ওয়েল কুকড যে না খেলে তোমরা বুঝতে পারবে না। তারপরে আমি এই বাসন্তী পোলাও আর মাটনটা খেয়ে এতটাই অভিভূত হয়ে গেছিলাম যে সেটাও খেতে খেতে তোমাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করছিলাম। যদিও আমার এক্সপ্রেশনটা এখানে সেভাবে তুলে ধরতে পারিনি, কিন্তু জাস্ট ওয়াও লেগেছে, বিশ্বাস করো। তারপরে অল্প একটু ডেজার্ট নিয়েছিলাম। এদের এখানে ডেজার্টের ভ্যারাইটিও সেরকম ছিল না, তবে এই ব্লু আর টিন্ট কালারের জেলিগুলো এখানে নতুন দেখলাম। আদারওয়াইজ ব্রাউনি বা বিভিন্ন রকম কেকসের অপশনগুলো বারবিকিউ নেশনের মতো এদের এখানে অতটা নেই। আইসক্রিমের ক্লিপস সেভাবে দেখাতে পারিনি, তবে ভ্যানিলা, চকলেট, বাটারস্কচ ফ্লেভারগুলোই অ্যাভেলেবেল ছিল। আর গরম গোলাপ জামুনও ছিল। জানি না তোমরা এই গরম গোলাপ জামুনটা ঠান্ডা ঠান্ডা ভ্যানিলা আইসক্রিমের সাথে মিক্স করে খাও কিনা, কিন্তু আমার দারুণ লাগে। যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখতে পারো কিন্তু। আর আমরা গেট টুগেদারের জন্য গেছিলাম বলে ওরা কংগ্রাচুলেশনস কেক দিয়েছিল, সেটাই সবাই আনন্দ করে কেটে ফটো সেশন সেরে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর হ্যাঁ, আমাদের 5 জন অ্যাডাল্টের পার হেড 950 করে পড়েছিল। আর যেহেতু আমার বোনজির বয়স 6 বছরের ওপরে, তাই ওর 430 লেগেছিল। তবে এটা কিন্তু শুধু শনি রবিবারের জন্য। শর্টসটা একবার দেখো কিন্তু। টাটা।